বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে গিয়েই ছাত্র শিবির এবং হিজবুত তাহরীর যে ছাত্র আসে তারা মিলে একটি দল গঠন করবে, যে দলটির নাম হতে যাচ্ছে কিংস পার্টি। আমরা অলরেডি কিন্তু এইটার ব্যাপারে আমরা শুনেছি। দেখেন, আজকে যে ভণ্ডামি এবং বদমাইশিগুলা এই ছাত্র শিবিরের সদস্যগুলা যেমন নাহিদ, আসিফ এবং মাহফুজ আলমরা করছে, আপনাদেরকে আমি একটু তুলে ধরার চেষ্টা করি। দেখুন, দল ঘোষণা করার আগেই নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করবেন, সেই কথা কিন্তু তিনি গতদিন বলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি এই মুহূর্তে কেন আপনার পদত্যাগ করছেন না? ধরলাম আচ্ছা ঠিক আছে, তিনি ভালো কথা, তিনি পদত্যাগ করবেন আপনার দল ঘোষণা করার ঠিক আগ মুহূর্তে। কিন্তু আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তারা দুইজন তারা পদত্যাগ করবে না, তারা দলেই থেকে যাবে, মানে উপদেষ্টা মণ্ডলীতেই তারা থেকে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই দল গঠনা করার আগে যদি তারা যদি অবসর না নেয়, মানে মোট কথা পদত্যাগ না করে, তাহলে কিন্তু ভবিষ্যতে দেখা যাবে যে তারা যে মানে ট্রিক্সটা করার চেষ্টা করছে, ভণ্ডামিটা করার চেষ্টা করছে, তারা চাচ্ছে যে ভবিষ্যতে গিয়ে দেখা যাবে যে নির্বাচনের তফসিল ঘোষণার আগে তারা হয়তোবা আপনার পদত্যাগ করার জন্য ডিক্লেয়ার করবেন। তো বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন যে তারা যে টেকনিকটা অ্যাপ্লাই করার চেষ্টা করছে, নাহিদ ইসলামকে দিয়ে মনে করেন যে একটা মানে রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছে, অন্যদিকে বাকি দুইজন তারা তফসিল পর্যন্ত বসে থাকবে বলে আমি ধারণা করছি। আর যে কারণেই বলা হচ্ছে যে এই দুইজন এখনও উপদেষ্টা মণ্ডলীতে থাকবে, তারা মানে আপনার পদত্যাগ করছে না এই মুহূর্তে। তো এটা কিভাবে ফেয়ার হয় যখন আপনি উপদেষ্টা মণ্ডলীতে বসে আছেন এবং আপনারা দল গঠন করছেন, এবং নাহিদরা প্রথমে বলছিল যে আমরা এইরকম কোনো আমাদের টেন্ডেন্সি নাই, আমরা কোনো দল গঠন করব না, আবার আমরা দেখতে পাচ্ছি এখন দল গঠন করছে। তাদের যে প্রতিনিয়ত মিথ্যা প্রোপাগান্ডা, সে প্রোপাগান্ডার হাত থেকে বাংলাদেশকে রুখে দাঁড়াতে হবে এবং সেই জন্য আপনাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। খেয়াল করে দেখুন, নাহিদ অবসর নিবে দল ঘোষণা করার আগে, কিন্তু আসিফ এবং মাহফুজ আলমরা কেন অবসর নিচ্ছে না? এমন নয় যে তারা আপনার নির্বাচনে অংশগ্রহণ করবে না, ছাত্র শিবিরের পক্ষ থেকে বা হিজবুত তাহরীরের পক্ষ থেকে তারা পার্টিসিপেট করবে 100%। কিন্তু তারা এই মুহূর্তে যে করছে না, এটার জন্য কিন্তু তাদেরকে আইনি নোটিশ দেওয়া দরকার যে দল ঘোষণা করার পর কেউ আবার এই আপনার নির্বাচনের জন্য, আসলে নির্বাচনে ছাত্র শিবিরের হয়ে তারা দলে পার্টিসিপেট করতে পারবে না। এই যে আইনি নোটিশটা, এই নোটিশটা কিন্তু আসলে স্বাধীনতার পক্ষে শক্তির যে আইনজীবীরা আছে, সেই নোটিশটা কিন্তু তাকে দেওয়া উচিত। কেননা যখনই তাদের দল গঠন হয়ে যাবে বা নাম প্রচার করা হবে, তারপরে কিন্তু আর সুযোগ দেয়া যাবে না। এটা কিন্তু আমাদের প্রতিবাদ করতে হবে। কারণ এখন নাহিদ অবসর নিচ্ছে, বাকি দুজন নিচ্ছে না। এই যে তাদের যে ট্রিক্স, এইগুলা থেকে আমাদেরকে রক্ষা করতে হবে বাংলাদেশকে। কারণ বর্তমানে যে নতুন ছাত্রদের নামে যে দল, সেটা হচ্ছে জঙ্গিদের দল, হিজবুত তাহরীর এবং ছাত্র শিবিরের দল। এবং সমন্বয়কারী বলতে এখন সত্যিকার অর্থে জঙ্গি সমন্বয়কারী ছাড়া আর কেউ নাই। কারণ প্রত্যেকে আমরা জানি যে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের বাহিরে কিন্তু আর কোনো কর্মী নাই এখানে। আপনারা কীভাবে দেখছেন কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।